আমাদের বিপিএল নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর যে জিনিস আপনারা জানেন, বন্যার্থদের সাহায্যে ক্রিকেট বোর্ড একটা ফান্ড তৈরি করে আমরা কিছু ব্যাগ দিয়েছি। তারপর 1 কোটি টাকা এখন জমা হয়ে গেছে। ইয়ে ফান্ড, চিফ অ্যাডভাইজারের ফান্ডে আমরা দেবো, ওইটা এখনো দেওয়া হয়নি। এগুলো সব ছিল। মোটামুটি এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে। তারপরে এই এজেন্ডা ছাড়া বেশ কিছু আলোচনা করেছি। বাট আপনারা মনে করেন মিসেলেনিয়াস গ্রাউন্ডস, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমার খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হবে। আপনি জানেন যে গ্রাউন্ডস এন্ড আম্পায়ারিং খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গা। এই দুটো ইনক্লুড করাটা আমাদের আমি খুব জরুরি মনে করেছি। এবং আমি আমাদের যে 2জন ডিরেক্টর যারা সরাসরি জড়িত, মেম্বারশিপ, আপনার চেয়ারম্যান আম্পায়ারিং অ্যান্ড সিস্টেম যে কাজ করছেন, সে বলেছে গত 2 বছর আম্পায়ারিং ভালো হয়েছে, ইমপ্রুভ করেছে, আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমি মনে করি। আর আপনার মোটামুটি এগুলোই ছিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা আলোচনা করেছি, আমাদের যেটা কোয়ালিফাইং ছিল, আপনারা জানেন 3rd ডিভিশন কোয়ালিফাইং, অনেক টিম পার্টিসিপেট করতো। ওটা বেশ কিছু বন্ধ ছিল না, একটা টিম পার্টিসিপেট করতো, যেটা আমার মনে হয়েছে যে এটা আমাদের রিভাইভ করাটা খুব জরুরি। বাট এট দ্য সেম টাইম, যেহেতু কয়েক বছর ধরে বন্ধ আছে, এটা আমরা কি স্ট্রাকচার রিভাইভ করবো, ওই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করেছি। কারণ আপনি জানেন যে কোনো ডিভিশন থেকে কোয়ালিফাইং এ যেটা অনেক র ট্যালেন্ট আসে, কিন্তু তারপরে আমরা মনে ছিল যদি স্ট্রাকচার করি তাহলে আমাদের বেটার প্লেয়ার সম্ভাবনা বেশি। আপনি জানেন গত 2 বছর থেকে আমি শুনেছি একাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো, বাট ওটা আসলে একটা আলাদা একটা টুর্নামেন্ট। বাট আমরা ওটা রাখবো না, আমরা রিয়েলি কোয়ালিফাইং সবাইকে অভিজ্ঞতা দেবে যদি আমাদের আলোচনার বাকি আছে। বাট এটা কনফার্ম করেছি আমরা এই কোয়ালিফাইংটা নতুন করে মানে ফ্রুটফুলি চালু করবো। নট 2 টিম যারা 5 লাখ টাকার মতো আমরা ফিস ছিল, ওইটা থাকবে না। এটা আগে যেরকম ছিল রিজনেবল 20-25 হাজার টাকা ফিস দিয়ে আমরা শুরু করবো। আপনি জানেন যে 2টা প্লেয়ার সাসপেন্ড করা হয়েছিল, যেটা তাদের তেমন কোনো দোষ ছিল। তাদের একটা হিয়ারিং করবো আমরা জানতাম, নট হিয়ারিং, আমরা জানতে চাইবো যে কি কারণে তাদের সাসপেন্ড করা হয়েছিল, সে ব্যাপারটা আমরা জেনে তারপরে এটার ব্যাপারে আমরা ডিসিশন নিব। আর আমাদের এখনো এটা এখনো তৈরি রেডি করতে পারিনি আমাদের। আপনি জানেন যে আমাদের বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না, আর যারা আছে তাদের ওভার বার্ডেন গেছি, তো আমরা এখনো বন্টন করতে পারিনি। হোপফুলি আমরা খুব শীঘ্রই চেষ্টা করবো যে আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। এর সাথে আপনি জানেন যে হয়তোবা আপনার ক্রিকেট অপারেশনসে চেয়ারম্যান নাই, বাট তার সাথে আপনি জানেন ম্যানেজার আছে, তারপরে মেম্বার্স আছেন, সুজন, বেশ কয়েকটা কমিটি আছে। সো আমরা এই দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি। আর চাকরি বিষয়টা অলরেডি আমি বলেছি, মনে হয় ওখানেই আছি আমরা। আপনি জানেন যে চাকরিকে ওই কেসটা কোনো মানে ওটার কোনো দিকে না গেলে ও খেতে পারবে, আমরা আগে করে দিয়েছি। মোটামুটি এগুলি আজকে আলোচ্য বিষয় ছিল। আর ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু লম্বা হয়েছে মিটিংটা, আরো আমরা অনেক বিষয় আলোচনা করেছি। এগুলো আসলে গ্রাউন্ড এর মধ্যে রিপোর্ট ছিল গ্রাউন্ড পারচেস করার ব্যাপারে। সো আমরা একটা কমিটি করে ওইটা আমরা আগে 2-3টা জায়গা দেখা হয়েছিল, এখন আমরা ওই জায়গাগুলো দেখবো। আবার নতুন কোনো জায়গা যদি সংবাদ পাই, আগে হয়তো আমরা 2টা জায়গায় দেখার চেষ্টা করছিলাম, 2 জায়গায় আমি আগের বোর্ড যেটা করেছিল। আমরা চাচ্ছি এখন এক জায়গায় যদি বেশি জায়গা নিয়ে ফ্যাসিলিটিটা আপনার আরো কম্প্যাক্ট হয়,
ইনডোর ড্রেসিং রুম দুটা মাঠ যদি একসাথে হয় তাহলে কিছু খরচ কমবে আমাদের। সো এটা আমরা আলোচনা করেছি, বাট এটা এখনো কনফার্ম হয়নি। আমরা আগামী শনিবার প্ল্যান করেছি যে আমাদের যে জায়গাটা আমরা পেয়েছি পূর্বাচলে ওখানে আমরা ভিজিট করবো, ওইটা কারেন্ট অবস্থা দেখি যে ইমিডিয়েট আমরা কোনো মাসের কাজ শুরু করতে পারি কিনা দেখবো, প্লাস অন্য জায়গা অন্য গ্রাউন্ডগুলো দেখার চেষ্টা করবো। আর আপনার মোটামুটি এগুলোই আলোচনা হয়েছে। তো ফার্স্ট মিটিং ওয়াজ ভেরি পার্টিসিপেটরি, আমি বলবো সবাই তার ইনপুট দেওয়ার চেষ্টা করেছে যে যার ডিপার্টমেন্ট। তার বাইরে গিয়ে ডিসিশন নিয়েছে, আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করেছি, এটা আমি বললাম। তো মোটামুটি এটাই। এখন যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন নিব, বাট এটা আমার মনে হয় যে আপনারাও লম্বা সময় ধরে আছেন, আর আমি মনে করি যে আমাদেরও লম্বা দিন গেছে। সো এটা যত শর্ট, আর আমরা তো মিটিং করবো আর শীঘ্রই। সো